বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ আমরা এই আলোচনা করে আসছি যে বাংলাদেশের আমূল সংস্কার দরকার। নানা ক্ষেত্রে সংস্কার দরকার। আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে গেছে, ফাংশন করছে না। আমাদের প্রথা, আমাদের মূল্যবোধ অবশিষ্ট বলতে কিছু নেই। এটা আমরা বহুদিন ধরে বলছি। আমরা যখন অধিকারের প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, মানবাধিকার আজকে আমরা আমাদের আলোচনার বিষয়। কিন্তু বাংলাদেশে আসলে আ মানুষের কোনো ক্ষেত্রে কোনো অধিকার আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্ন আমরা গত কয়েক বছর ধরে তুলছি। এখানে ভোটের অধিকার নেই, এখানে ভাতের অধিকার নিয়ে প্রশ্ন আছে, মানুষের অধিকারের নানা দিক নিয়ে প্রশ্ন আছে। দেশে একটা সংবিধান আছে, এই সংবিধানের ভেতরে নানান জঞ্জাল জটিলতা আছে, নানা ধরনের কন্ট্রাডিকশন আছে। সংস্কার নিয়ে আমরা বহুদিন ধরে কথা বলছি। এখন সংস্কার বলতে আসলে আমরা কি বুঝি সেটা একটা বড় প্রশ্ন। আপনাদের স্মরণ থাকবার কথা যে 2007-08-এ যখন সেনা সমর্থিত একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যেটাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে অনেকে বলছিলেন, সেই সময়টাতে মানুষের মধ্যে এই সংস্কারের আকাঙ্ক্ষাটা বেশ তীব্র হয়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো যে সংস্কার বাংলাদেশে একটা পরিত্যাজ্য, ঘৃণিত শব্দে পরিণত হয়েছে। এবং যে কারণেই আমরা এই আলোচনায় ডায়ালগে দেখবেন যে আমরা বলছি যে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, আমরা সংস্কার শব্দটার ব্যবহার করছি না। তবে সংস্কার পরিত্যাজ্য শব্দ বলছি বটে, সেটা আমাদের সীমাবদ্ধতা, কিন্তু সংস্কার খুব প্রয়োজন এবং এটা একটা নেভার এন্ডিং প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। এই যে আমরা কথা বলতে পারতাম না, সবচেয়ে বড় সাফল্য যদি আমরা বলি 2024-এর 5ই অগাস্টের পরে বা শেখ হাসিনার সরকারের বিদায়ের পরে, এখন আমরা স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারি। আমি জানি না, আমি নিশ্চিত নই এইভাবে কথা আমরা আর কতদিন বলতে পারবো। সরকার একটা হয়েছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, জনগণের সমর্থন নিয়ে, সবার সমর্থন, কিন্তু সেই সরকার কতটা আসলে আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত পূরণ করতে পারবে সেটা নিয়েও জনমনে ইতোমধ্যেই নানা রকমের প্রশ্ন এবং সংশয় তৈরি হচ্ছে। সরকার একজন অ্যাডভাইজার আমার পাশে বসা আছেন, তাকে পাশে রেখেই আমি বলতে চাই যে এই প্রশ্নগুলো সমাজে আছে এবং এখন পর্যন্ত তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা সমালোচনাটা সহ্য করতে পারছেন। কিন্তু তারা রাজনৈতিক দায়িত্বে আছেন এবং সমালোচনাটা আসলে তাদেরকে সহ্য করতে হবে এবং প্রথম দিন থেকেই তারা নজরদারির মধ্যে আছেন, সেটাও তাদেরকে। আমার দেশের যে ব্যবসা বাণিজ্য, মেবি দে আর করাপ্ট, তাদেরকে আপনি সুনির্দিষ্ট অভিযোগে এনে যেই অভিযোগ সেই অভিযোগের বিচার করেন, কিন্তু এদের অনেকের আবার লক্ষ হাজার হাজার শ্রমিক কর্মচারী আছে। এরা কিন্তু সমাজে যে কোনো সময় একটা আনরেস্ট তৈরি করবার জন্য যথেষ্ট। এবং এরকম 6-7টা অলিগার যদি এক হয়ে যায়, আপনার কিন্তু তাদেরকে ট্যাকেল করা খুব ডিফিকাল্ট হবে। সো আমি বলবো যে ভয়ের যেন কোনো আবহ তৈরি না করি, প্যানিক যেন তৈরি না করি, খুব স্মার্টলি এই বিষয়গুলো কেন ডিল করা হয়, যেন কোনো অপরাধী পান না পায়, কিন্তু একই সঙ্গে ওই বাগ আসছে এরকম একটা পরিস্থিতি যেন আমরা তৈরি না করি, এটা সুনির্দিষ্ট। এবং এমনভাবে আমরা এইসব সংস্থা বা প্রতিষ্ঠান, এই যে পুলিশ বা অন্যান্য বাহিনী, এদেরকে যেন এমনভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবহার না করে, যাদেরকে জনগণের সরকার আমরা বলছি, ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে এই মজাটা তারা দেখছে এবং পাবে এবং ব্যবহার করবে, সেই বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। এই যে ঢালাও মামলা, এই মামলা আসলে এই সব অপরাধীকে সুযোগ করে দিবে দ্রুত মুক্তির। যে ধরনের মামলা হচ্ছে এটা সুযোগ করে দিবে এদের পথে এক ধরনের সিম্প্যাথি তৈরি করবার। এই মামলা আমরা গত 15 বছর ধরে দেখেছি, এই ধরনের মামলা। এই বিষয়ে সতর্ক থাকা দরকার। সরকারকে নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমি যেটা দেখি যে সরকারের কেন্দ্রে যারা বসে আছেন তাদের কথা জেলার মানুষ, জেলায় যারা দায়িত্বে আছেন, উপজেলায়, তারা শোনেন না। আমি দেখি বিভিন্ন সংস্থার মধ্যে কোনো রকমের সমন্বয় নেই এবং এই কথাগুলো ওনাদেরকে আমাদের বারবার বলতে হচ্ছে এবং বলতে হবে এই কারণে যে ওনাদের ভাগ্যের সঙ্গে, ওনাদের সাফল্য ব্যর্থতার সঙ্গে আমাদের ভাগ্যটা জড়িয়ে গেছে। কাজে আমরা বলতেই থাকবো, ওনারা সন্তুষ্ট হন বা অসন্তুষ্ট হন। অধিকারের কথা যখন আমরা বলছি, মানবাধিকারের কথা বলছি, ভোটের অধিকারের কথাও আলোচনার মধ্যে এসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা শুনুন, পছন্দ করুন না করুন, দেশের অধিকাংশ মানুষ মনে করে যে তাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা এবং দেশটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করানো, যেটা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো, রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করবেন। গণতন্ত্র দেশ পরিচালনা রাজনীতিবিদদের বাইরে অন্যদের দিয়ে খুব দীর্ঘমেয়াদে হয় না, অন্যরা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে, সেটাই হচ্ছে বাস্তবতা।